jungle. আসসালামু আলাইকুম। মুনতাহাস মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি কিছুদিন পর পর ভিডিও দেই, তো সবাই ভুলে গিয়েছি কিনা জানি না। তো ইদানিং তেমন কোনো ভিডিও দেওয়া হয় না। আমি একটু বিজি আছি বলতে গেলে। আর এমনিতেও ভিডিও এখন আর কেন যেন করতেও ভালো লাগে না, দিতেও ভালো লাগে না। তো এটা ছিল রাতের একটা ভিডিও। এটা কবের যেন একটা ভিডিও, সেটাও আমার মনে নেই। তো আমি মাঝে মাঝে কিছু জিনিস ভিডিও করে রাখি, যদি মনে হয় যে কালকে একটা ভিডিও ছাড়বো এরকম চিন্তা থাকে, তাহলে একটা ভিডিও করে রাখি একটু। তো আমার হাজব্যান্ড জলপাই নিয়ে আসছিল, তো জলপাইগুলো আমি আচার বানাবো। আমি ভালো করে জলপাইগুলো ধুয়ে তারপরে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো জলপাইটা কিন্তু একদম 5 মিনিটের ভিতরেই দেখলাম আমি সিদ্ধ হয়ে গেছে। তো জলপাই সিদ্ধ একদম একটু পাকা পাকা ছিল, তো সিদ্ধ হতে বেশি সময় লাগে নাই। তো আমি এখন বোটাগুলো ছাড়িয়ে এরপরে জলপাইগুলো একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিব। আমি জলপাইয়ের আচার 2 রকমের দিই, এইভাবেও দিই আবার আস্তও দিই। তো এইবার এইরকমই দিয়ে রাখলাম। এইবার আমার আচার বানানোর কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমার হাজব্যান্ড দেখলাম জলপাই নিয়ে আসলো। ও খিচুড়ি দিয়ে আচার দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, যেই কারণে ও জলপাইগুলো নিয়ে আসছে। তো ভাবলাম ও যখন নিয়ে আসলো তখন আচার বানাই, ওর জন্যই মূলত আমি আচারটা বানাইতেছি। তো এই যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইটা আমার অনেক অনেক আগের। তো এই কড়াইটা আমি কখনো রান্নাবান্না কিছুই করি না। তো এই কড়াইটাই ছিল আমার একমাত্র একটু বড় কড়াই, অনেক অনেক আগের, একদম পড়েছিল পুরানো, একদম ধুলোবালিতে ভরেছিল। তো আমার যে এরকম একটা বড় একটা নতুন কড়াই আছে সেটা আমার একটুও মনে ছিল না। তো এটাই আমি আচার বানাতে গিয়ে তারপরে একদম শেষ পর্যায়ে এসে মনে পড়েছে নতুন কড়াইটার কথা। তো কড়াইটা দেখতে একটু খারাপ দেখা যাইতেছিল। তো আমি সরিষার তেল দিয়ে তার ভিতরে একটু গরম মশলা দিয়েছি, তেজপাতা আর এলাচ আর দারুচিনি। তারপর পাঁচফোড়ন বেটে ইউজ করেছি, পরে আবার গুঁড়াটা ইউজ করব। আর তারপরে রসুন বাটা দিয়েছি। তো আমি শুকনো মরিচটা দিতে ভুলে গিয়েছিলাম। তারপরে পরে আবার এটা সকালে আবার যখন জাল করেছি তখন শুকনো মরিচটা ভেজে দিয়েছি। আর এখানে লবণ দিয়ে দিলাম। তারপরে 2 রকমের লবণ দিয়েছি। একটা আমরা যে রেগুলার যে লবণটা খাই, সাদা লবণটা, আর দিয়েছি বিট লবণ। বিট লবণ দিলে অনেক বেশি মজা হয়। আর এখানে একটু জিরা আর একটু ধনিয়ার গুঁড়োও দিয়েছি। এরপরে এটা ভালো করে নেড়ে চেড়ে নিতেছিলাম। এরপরে চিনি দিয়ে দিব। তো আমার কড়াইটা অনুযায়ী আচার অনেক বেশি হয়ে গেছে জলপাইগুলা। তো চিনি দিয়ে এরপরে মরিচের গুঁড়োটা দিয়েছি। তো এটা নাড়াচাড়া করতে অনেক বেশি কষ্ট হইতেছিল, আর তেলের পরিমাণও আমার একটু কম হয়েছে। তো আমি এখন এভাবেই রেখে দিব। তারপরে সকালে আবার ঘুম থেকে উঠে এটাকে দুটো কড়াইতে আমি নিয়ে আবার তেল দিয়ে তারপর আবার ভালো করে বানাবো আর কি। তো ঘুম থেকে উঠে আমি আমার নিজের নাস্তার জন্য আমি একটু নুডলস রান্না করতেছিলাম। আমি যখন একা 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 নিজে নাস্তা করি তখন হয়তো কিছু খাই না, অথবা আমি নুডলস রান্না করি। এই বাজে একটা অভ্যাস হয়ে গেছে আমার। আমার সকালবেলা ঝাল ছাড়া কিছু খেতে ভালো লাগে না। তো ঝাল করে একটু নুডলস রান্না করলে খেতে পারি, তা না হলে একদম একটানা দুপুর পর্যন্ত আমি না খেয়ে থাকি, এরকমই করি। তো চেয়েছিলাম শুধু ডিম সিদ্ধ করে, একটা ডিম সিদ্ধ করেই খাবো। তারপর ভাবলাম তার চেয়ে ভালো ওই ডিমটা দিয়ে নুডলসই রান্না করে খেয়ে ফেলি। তো আমার এই অভ্যাসটা খুবই বাজে, সকালবেলা নুডলস খাইতে ইচ্ছা করে খুব বেশি। খালি পেটে নুডলস খাওয়া কিন্তু একদমই ভালো না। আমার কিন্তু এই অভ্যাসটা যায়ই না। আমার সকালবেলায় নুডলস খেতে ইচ্ছা করে, সন্ধ্যাবেলা না, সবসময় সকালবেলা খেতে ভালো লাগে। আর তো আমি এখন এই যে 2টো কড়াইতে দিয়ে দিলাম। আমি 2 চুলায় 2টো কড়াই দিয়ে তারপর এখন জলপাইয়ের আচারে আরও তেল দিয়ে তারপর এখন ভালো করে নেড়ে চেড়ে এখন আচারটা বানাবো। আর তো এখানে পাঁচফোড়ন তেলে তারপর গুঁড়ো করে তারপর এখন দিয়ে দিলাম। আমি যেহেতু বাটা পাঁচফোড়ন ইউজ করেছি, তারপর শেষে তেলেও ইউজ করেছি, এই দুটোর কারণে কিন্তু আচারটা খেতে বেশি মজা লাগবে। এরপরে তো আচারটা আমি রোদে শুকাতে দিয়ে দিলাম। আর এদিকে আমি আমার হাজব্যান্ড লাল শাক এনেছিল, লাল শাকটা কেটে কুটে রাখতেছি, রান্না করব।
এই শাকটা ও হচ্ছে অফিসে যাওয়ার সময় কিনে দিয়ে গেছে নিচ থেকে। তো এই জন্য আমার হচ্ছে রান্নার টাইমে বসে বসে কেটে নিতে হয়েছে। আর এই যে এই মাছটা দেখতে পাচ্ছেন, এই মাছটা মেবি হচ্ছে সুরমা মাছ। আমি মানে এই সুরমা মাছের ছোট ছোট গুলো খেয়েছি আর কি, এরকম বড়টা খাওয়া হয়নি। তো দেখলাম বিশাল বড় একটা মাছ নিয়ে আসছিল আগের দিন রাতে। তো এই মাছটা হচ্ছে ও এরকম করে আর কি কেটে নিয়ে আসছে। তো মাঝখানে হচ্ছে ভাগ করে নিয়ে আসছে। তো মানে অনেক বড় ছিল মাছটা। তো এই তো আমি হচ্ছে মাছটা হচ্ছে পিস পিস করে নিলাম। এই মাছটা আমার অনেক বেশি পছন্দের একটা মাছ। তো এই মাছটা কিন্তু খেতে একদম আমার কাছে মাংসের মতো লাগে, আর ঘ্রাণটা আসে ইলিশ মাছের মতো, অনেক বেশি ভালো লাগে। তো এই তো অনেকগুলো মানে পিস হয়েছে মাছের, তো মাথাটা হচ্ছে আমি আলাদা রেখে দিয়েছি। তো এদিকে আমি হচ্ছে টাকি মাছ দিয়ে হচ্ছে লাল শাকটা রান্না করব, আর এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি মাছটা ভুনা করার জন্য। তো ওই দিন আমার হাজব্যান্ড হচ্ছে পালং শাক আর হলো লাল শাক নিয়ে আসছিল, যে ওটা আমি শাকটা ভাজি করেছিলাম লাল শাকটা। তো লাল শাকটা ভাজি করলে একটু কালো কালো হয়, তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড পছন্দ করে না, বলে কেমন লাগে দেখতে, আর ও হচ্ছে রান্নাটাই বেশি পছন্দ করে খেতে। তো সে কারণে হচ্ছে আজকে লাল শাকও আবার কিনে দিয়ে বলে গেল রান্না করার জন্য। তো আসলেই রান্না করলে কিন্তু এখন অনেক বেশি মজা হয় ধনিয়া পাতা দিয়ে, আর সাথে কোনো মাছ যদি ভেঙে একটু রান্না করা যায় তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এই তো আমি হচ্ছে কিছু পিস এই যে মাছটা সুরমা মাছটা হচ্ছে ভুনা করে নিতেছিলাম। তো আমাদের যে কয় পিস প্রয়োজন ওই কয় পিসে ভুনা করে নিতেছিলাম, বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিছি। আর এই তো এটা হচ্ছে এই তো লাল শাকটা হচ্ছে ওই যে টাকি মাছ আর মশলার ভিতরে কষানোর ভিতরে হচ্ছে আমি দিয়ে দিলাম। তো এই তো আমার হচ্ছে রান্না বান্না প্রায় শেষ। এই যে লাল শাকের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে, আর ভাজি করলে কিন্তু একটু কালো কালো হয়। তো ওই কালারটা দেখতে আমার হাজব্যান্ড পছন্দ করে না, আর ও ভাজিটা খেতেও বেশি পছন্দ করে না। ওর কাছে মানে লাল শাক রান্না করাটা নাকি বেশি ভালো লাগে এভাবে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে, আর শেষে ধনিয়া পাতা দিলে তো কথাই নেই। ও অনেক বেশি পছন্দ করে, যে কারণে আমার হচ্ছে লাল শাকটা এভাবে করে বেশি রান্না করা হয়। আর এই তো এই মাছ রান্নাটাও প্রায় হয়ে গেছে। মাছটার কথা আর কি বলবো, এই মাছটা আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে, এটা আমার পছন্দের একটা মাছ। এই মাছটা আমি হচ্ছে আস্ত ফ্রাই করেও তারপরে খাই, এতে করে অনেক বেশি মজা লাগে। আর এই যে আমার খাটের উপরে কিন্তু খুব সুন্দর করে রোদ আসে, তো ওই রোদেই হচ্ছে আমি জলপাইয়ের আচারটা হচ্ছে রোদে শুকাতে দিয়েছিলাম। তো এই তো খুব সুন্দরভাবে একটু শুকিয়ে গেছে। তো শুকালে হবে কি একটু মানে বেশি দিন ভালো থাকবে, এই কারণে একটু রোদে শুকিয়ে এরপরে এই তো একটা কাছের জারের ভিতরে আমি হচ্ছে আচারগুলো ভরে নিচ্ছি। তো এই তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, তো অবশ্যই ভিডিও দেখার শুরুতেই এজন্য লাইকটা করে তারপর ভিডিওটা দেখবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর এই তো সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ড হচ্ছে জাম্বুরা নিয়ে আসছিল, দুটো পাকা পাকা জাম্বুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি খোসা উঠিয়ে ফেলছি, পুরোটাই একদম উঠে গেছে একদম, মানে থাকে না শেষে একটু থেকে যায় ওটা আবার পরে উঠাতে হয়, এরকম না, এত বেশি পাকা ছিল। তো আমি হচ্ছে ভেবেছিলাম মাখাবো জাম্বুরাটা, কিন্তু কাটতে গিয়ে দেখলাম এত বেশি মিষ্টি, আমার হাজব্যান্ড মুখে দিয়ে দেখলো প্রচুর রসালো আর এত বেশি মিষ্টি, মানে এটা কোনোভাবে লবণ মরিচ দিয়ে মাখানো যাবে না। তো এই তো আমি হচ্ছে প্রথমে এই চিন্তা করেই হচ্ছে ভেঙে নিতেছিলাম, পরে আমার হাজব্যান্ড খেয়ে বললো এটা মাখানোর দরকার নেই, প্রচুর প্রচুর মিষ্টি। তো এই তো আমরা হচ্ছে জাম্বুরাটা খেয়ে নেব এখন এরকমই। তো এই তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।